بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: تفقه فإن الفقه أفضل قاعد، تفقه فإن الفقه أفضل قاعد، وتعلم فإن العلم أفضل هاد। শেষটা সুন্দর লাগছে, কি বলছে? وكن مستفيدا كل يوم زيادة واصبح في النهور كل يوم فوائدا। ফিকহ, এটার পরিচয় কি? ইলমুল ফিকহ কাকে বলে? এ বিষয়ে আমরা আমাদের সামনে যে সমস্ত কিতাবাত রয়েছে এগুলোর আলোকে অবশ্যই কিছু আলোচনা করব। তার আগে প্রারম্ভিক কথা হিসেবে আমরা কিছু কথা বলে নিতে পারি। সেটা হলো যে ইসলামী তালিমাতের সার নির্যাস এবং নিচর এর নামই হচ্ছে ফিকহ। পবিত্র কোরআনে কারীমের খুলাসা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে ফিকহ বলা হয়। শরীয়তের সাধারণ মেজাজ এবং রুচি চাহিদার তর্জুমান যেই জিনিস করে তার নাম হচ্ছে কি? ফিকহ। এবং ইসলামী জিন্দেগির প্রদীপ আলো, মানব জীবনে চলার আলোকবর্তিকা উলুম ইসলামিয়া এর বিভিন্ন দিককে উজ্জ্বল ও ভাস্বর করে যে ইলম, তার নামই হচ্ছে ইলমুল ফিকহ। এজন্য এর জরুরত এবং প্রয়োজনীয়তা এটা মধ্য গগনে প্রখর রৌদ্রতাপে দাঁড়িয়ে সূর্যকে যেমন অস্বীকার করা যায় না, ঠিক ইলমুল ফিকহর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কোনো একজন মানুষ তার জীবনে অস্বীকার করতে পারে না। শুধুমাত্র তার প্রয়োজন যে অতীতেই ছিল বিষয়টা এমন নয়, বরং আজও রয়েছে, অতীত এবং সুদূর ভবিষ্যতের প্রয়োজন থাকবে। বরং একথা বলতে গেলে অতীতের তুলনায় বর্তমানে ফিকহর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বহুগুণে বেড়ে গেছে। নিত্য নতুন প্রযুক্তি আমাদের সামনে আসায় মানব জীবনের পরতে পরতে এমন অভিনব এবং জাদিদ কিছু মাসাইল সামনে আসতেছে যেগুলোর হল করতে গিয়ে সরাসরি কোরআন ও হাদিস থেকে সমাধান পাওয়াটা খুব একটা সহজ নয়। এই ক্ষেত্রে আমাদেরকে বিনা বাক্যে আশ্রয় নিতে হবে ইলমুল ফিকহর কাছে। এটা চাই সে হানাফি হোক, শাফি হোক, সুন্নি হোক, শিয়া হোক, আহলে হাদিস হোক, জামাত ইসলাম হোক, কারোর জন্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি বলে যে আমি শুধু কোরআনকে মানি, সেও ফিকহর মোহতাজ, শুধু সে ফিকহকে অস্বীকার করে এতটুকুই, কিন্তু তার জীবনেও কি আছে? ফিকহর অবদান আছে। এজন্য হযরত মুজতাহিদিন ইকরাম কোরআন হাদিসের মধ্যে গভীর গবেষণা করে ফিকহি উসুলের মাধ্যমে উম্মতের জন্য আগত কি কি মাসলা আসতে পারে সেগুলো সব হল করে গেছেন।
আমরা আমাদের আলোচনার মধ্যে এর উপরেই কিছু আলোকপাত করব যে উলুমে ইসলামিয়ার মধ্যে ফিকহ এমন একটি ফন, এমন একটি বিষয় যে যার মধ্যে এতটাই মানে সর্বজাহানব্যাপী, বিশ্বব্যাপী মানুষের জীবনের জুজ লম্হা লম্হা এর প্রয়োজন আছে এবং এটা জিন্দিগির প্রত্যেকটা অঙ্গনে এর প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট। এটা আমাদের আলোচনায় আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ফিকহ ছাড়া মানুষের জীবন এটা আধুরি এবং অপূর্ণাঙ্গ। মোট কথা হলো ফিকহ পবিত্র কোরআন হাদিস থেকেই নির্গত, নিংড়ানো, ওখান থেকে নেওয়া এমন একটা গাড়ি বলা যেতে পারে। এটা গাড়ির সাথে আমরা তুলনা করি, যে গাড়িটা মানব জীবনের সমস্ত সাজ ও সামগ্রীকে নিয়ে নিজের মঞ্জিল মাকসাদ তথা আখিরাতের দিকে আসানির সাথে তাকে পৌঁছিয়ে দিবে। একটা মানুষ যেমন এক জায়গায় সফর করবে, সফরের সময় তার নিজের আরোহণ করা দরকার, তার পরিবার পরিজন এবং তার ঘরের মাল সামান সবগুলোকে যেখানে আরোহণ করিয়ে সে নিশ্চিন্তে তার মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারে। আর তার মঞ্জিল মাকসাদ হচ্ছে আখিরাত। মানুষের জন্ম থেকে নিয়ে আখিরাত পর্যন্ত তার সব কিছুকে একত্র সন্নিবেশিত এবং একত্রীভূত অবস্থায় যে জায়গায় পাওয়া যায় তার নামই হচ্ছে কি ফিকহ। এই যে ফিকহ এত গুরুত্বপূর্ণ, এত প্রয়োজন, এই ফিকহ আসলে কোন জিনিসের নাম? তো ফিকহের ব্যাপারে আল্লামা ইবনে আবিদিন শামী, এরপরে আরও ফুকাহায়ে কেরাম, তারা ফিকহের সংজ্ঞা আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আল ফিকহু লুগাতান আল ইলমু বিশ-শাই। স্বাভাবিক বলা হয় যে কোনো জিনিসকে জানার নামে হলো কি ফিকহ। ফাকিহা ইফকাহু থেকে যদি আমরা ধরি তাহলে ফাকুহা ফাকাহাতান, সেক্ষেত্রে সমাজের অর্থ আছে বুঝা, এটা বুঝে আসছে। এরপরে পরবর্তীতে এই ইলমুল ফিকহটা ইলমে শরিয়তের সাথে খাস হয়ে গেছে এবং ফাকুহা ফাকাহাতান ওখান থেকে ফাকিহান, অর্থ হলো যে সে সমাজদার হয়ে গেছে, বুঝমান হয়ে গেছে। আল্লাহ, কোরআনে পাকের মধ্যে যত জায়গায় ফিকহ শব্দটা ব্যবহার করা হয়েছে, তো এর দ্বারা ইলমে দ্বীনের ফাহাম, ইলমে দ্বীনের সমাজকে বুঝাইছে। আর হাদিসের মধ্যেও এই সমাজ এবং ইলমে দ্বীনের বুঝ, এটাই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ফিকহের গুরুত্ব বোঝাতে গিয়ে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম। মুসলমানদের মধ্যে একটা দল কেন তাদের ঘরবাড়ি ছেড়ে বের হয়ে যায় না? লিয়া তাফাক্কুহু ফিদ্দীন, তারা তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের সমাজ, দ্বীনের বুঝ, ইলমে দ্বীনকে তারা হাসিল করবে, ইলমুল ফিকহকে তারা নিজের মধ্যে ধারণ করবে। এরপর তার সম্প্রদায়ের নিকট তারা ফিরে আসবে, ফিরে এসে সে তার সম্প্রদায়ের লোকদেরকে ফিকহ শেখাবে। তাদের দৈনন্দিন জীবনে আমলের জন্য যে সমস্ত প্রয়োজন, এই প্রয়োজনগুলোকে তাদের সামনে তুলে ধরবে। এই দৃষ্টিকোণ থেকে ফুকাহায়ে কেরাম বলেন যে ইলমুল ফিকহ এটা হাসিল করা ফরজে কিফায়া, একেবারে গভীরভাবে যাওয়া, যে কোনো জিনিস তাবাহুর ফিল উলুম, ইলমে সমাজ গ্রহণ করা, এটা হচ্ছে ফরজে কিফায়া। নতুবা প্রত্যেকটা ব্যক্তি যে আমলের সাথে জড়িত, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজি ব্যক্তির জন্য নামাজের ইলম, যে ব্যক্তি অজু করবে, অজু আদায়কারী ব্যক্তির জন্য অজুর ইলম, যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদারের জন্য রোজার ইলম,
কী করলে রোজা ভেঙে যায়, কী করলে রোজা মাকরু হয়ে যায়। হজ আদায়কারীর জন্য হজের রোকন কী, হজের ওয়াজিব কী, কী কী কারণে ইহরাম নষ্ট হয়ে যায়, কী কী কারণে জিনায়াত ওয়াজিব হয়, হজের ইলম। এমনিভাবে যে ব্যক্তি বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ করেছে, বিবাহিত, তার জন্য বিবাহ সংশ্লিষ্ট বিধিবিধান এবং তালাকের যে কী কথা বললে তালাক হয়ে যায়, এই বিষয়গুলো জানা ফরজে আইন। এই ফরজের প্রতি উদাসীনতা অবহেলা করার কারণে আমাদের সমাজের মধ্যে মানব জীবনে অনেক অশান্তির বিরাজমান, শুধুমাত্র এই ফরজে আইনের প্রতি উদাসীনতা অবহেলা করার কারণে। উচিত ছিল যে ফরজে আইন পরিমাণ এলেম প্রত্যেকটা ব্যক্তিকে তার শিক্ষাগণ থেকে তাকে দিয়ে দেওয়া। একজন ব্যক্তি সে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পরবর্তী আরও দীর্ঘ সময় তার লেখাপড়া করে, এই পূর্ণ লেখা সময়ের মধ্যে তার লেখাপড়া তাকে এই কথা শিক্ষা দেয় না যে কোন কাজ করলে তার নামাজ ভেঙে যাবে, কোন কাজ করলে তার উজু ভেঙে যাবে, কোন কাজ করলে তার বিবাহ ভেঙে যাবে, কোন কাজ করলে তার হজ নষ্ট হয়ে যাবে। একজন জাহেল হিসেবে সে জীবনযাপন করে কেমন যেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলছে মাইয়ুরিদুল্লাহ বি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। তো এখানে তাফাক্কুহ ফিদ্দিন দ্বারা উদ্দেশ্য ইলমুল ফিকহ, অর্থাৎ দ্বীনি ফাহাম। পরবর্তীতে এই ইলমুল ফিকহ বা ফিকহ শব্দটাকে বিভিন্ন ফিকহার ওলামায়ে কেরাম বিভিন্ন মানার দিকে নিয়ে গেছে। কিন্তু উসুলিয়িনদের নিকটে ফিকহ বলা হয় ওয়াল ইলমু বিল আহকাম আশ-শার'ইয়্যা আল ফার'ইয়্যা আল মুকতাসাব মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, যে আহকামে শার'ইয়্যা ফার'ইয়্যার ওই ইলমকে বলা হয় যে যার দ্বারা এই তফসিলের সাথে দলিলগুলো জানা যায়। এটা বোঝা যাচ্ছে, দলিলগুলো অর্জন হয়। আর ফুকাহে কেরাম যারা আছে তাদের নিকটে ফিকহের তারিফ হচ্ছে হিফজুল ফুরু', যে শাখাগত মাসালাগুলোকে মুখস্থ করা। এই যে আমরা যেমন বললাম যে ফতোয়া জুজিয়া যেগুলো আছে, জুজিয়াতের পর জুজিয়াত যে মাসালা আছে, এগুলো আস্তে 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 আপনার সামনে চলে আসবে, আপনার ভিতরে ফাকাহাত চলে আসতে থাকবে। আমাদের উস্তাদ মোহতারাম মাওলানা মুফতি শব্বির আহমদ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ হযরত বলতেন যে আমরা এখানে ইফতার বিভাগে কাউকে মানে মুফতি বানানোর জন্য বসি না। কেমন তাহলে দাখিল হলো শাওয়াল মাসে আর শাবানে সে বের হয়ে গেল, বাস তারা আমরা মুফতি বানাই दिलाम। ये मुफ्ती बनाने की मशीन नहीं है जो एक तरफ से दाखिल कर दो दूसरी तरफ से निकल जाएगा, वो क्या हो जाएगा, मुफ्ती बन जाएगा। যেমন নাকি বর্তমানে আমাদের শাখা যদি বলতো যে একজন কী আছে নতুন দেশে একটা নতুন মেশিন আছে, তার ভিতরে ঢুকলেই সেটা কী হয়ে যায়, হ্যাঁ রাজাকারও কী হয়ে যায়। এমন কোনো মেশিন বাংলাদেশে নাই যে ওখানে ঢুকলে মানুষ কী হয়ে যাবো, মুফতি ফকি হয়ে যাবে। একজন লোক 10 বছর ইফতা বিভাগ থেকে লেখাপড়া করলো, কিন্তু তাকে যেই আন্দাজে তার মুরব্বীরা রাহনুমাই করতেছে তো আন্দাজে সে মেহনত করলো না, তাহলে সে কী হতে পারে না, মুফতি হইতে পারবে না। এজন্য 2 বছর 1 বছরের ইফতার নিয়ে অনেকে আক্ষেপ করে। তো আমার সহজে যেটা বুঝায় সেটা হলো যে 2 বছরের ইফতার নেশাবগুলো আপনি দেখবেন তো এখানে মোতলাটাকে সাজানো হয় সুন্দর করে। কিতাব ওগুলো যেগুলো আমরা পড়াই 2টা বছরে 6 খণ্ড 6 খণ্ড করে 12 খণ্ড ফতোয়া শামির মোতলাটাকে প্রতিদিন 12 পৃষ্ঠা করে ভাগ করে দেওয়া হয়েছে। এই মোতলাটা তার হয়ে যায় 2টা বছর সময় থাকার কারণে। যে কিতাবগুলো আমরা 1 বছরে পড়াই 4-5 করে ঘন্টা করে, ওখানে ঘন্টা কমায় দিয়ে মোতলাটাকে বাড়ায় দিয়ে 1 বছরে আমরা যে কিতাবগুলো পড়াই তারা 2 বছর সেই কিতাবগুলো তারা পড়ায়। আর 2 বছরে মোতলাটাকে তারা এইভাবে ভাগ করে দেয়। মোতলা যেন মুস্তাকিল ঘন্টা, ওই ঘন্টার ভিতরে ধরপাকড় হয়, না পড়লে তারা করা দেয়, যেটা 1 বছর হলে সেটার সাথে করা হয়ে ওঠে না। তো মোতলার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়। 1 বছর আর 2 বছরের ইফতার আমাদের পার্থক্য এটাই। মোতলার সাথে সময় নিয়ে ধীরে ধীরে পড়া, আর যে পারিবারিক জরুরতকে সামনে রেখে
আমি 1 বছরে জিনিসটা জানলাম, আর পরিবারের খিদমত রাখলাম, বা আমি আরেকটা এলিমের সাথে নিজেকে সময় দিলাম, যাতে বুঝলাম বিষয়টাকে। তবে আমাদের বাংলাদেশের বড় আলেমী মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব বলেন যে কোনো ব্যক্তির জন্য একাধিক ফোনকে মানে গ্রহণ না করে এক ফোনের পিছনে বেশি মেহনত করাটা তার জন্য উপকারী বেশি, তাহলে সে ওই ফোনের উপর সে স্পেশালিস্ট হতে পারবে। আমাদের দেশে দেখা যায় ওই পরে সেই পরে আদব পরে, তো কোনোটার ভিতরে সে পূর্ণাঙ্গতা লাভ করে না, পরিশেষে সে কোনো কী করে না, মানে কোনো একটা বিষয়কে সে তার বিষয় মানায় না, জগা কিছুর মতো অবস্থা। এটা বোঝা আসছে। বারহাল এই উস্তাদে মোহতারামের কথা ছিল कि तू दारुल इफ्ता में रहकर इफ्ता कैसे पढ़ा जाता है और इफ्ता पढ़ने का क्या तरीक़ा है, ये तुझे हम सिखा रहे हैं। तू किया तुम किताब मुतला करबा, किया तुम फतवा लिखबा, इसके बाद यहाँ से फरागत के बाद तू खुद से मेहनत कर, और 10 साल मेहनत के बाद तू हमारे पास आ जा, फिर हम कहेंगे कि तू मुफ्ती है। तेरे अंदर थोड़ा थोड़ा फ़िक़्ह आने लगे। কথা বুঝে আসছে কি না? অনেক ভাইকে দেখা যায় খুব আগ্রহ নিয়ে দারুল ইফতায় লেখাপড়া করে, কিন্তু এই বছরটা শেষ বা সব কিছু একেবারে উঠে চারটি বারটি গোল করে রেখে দেয়। এই জন্য অনেকে এই সাহিত্যে কিতাবও কিনে না, তা তো নিয়তই খারাপ আগের থেকে। যেমন নাকি মেয়ের বাপদের বিয়ে দেওয়ার সময় 10 লাখ টাকা মোহর বাঁধে না ছেলেদের ঘাড়ের ভিতরে, নিয়ত খারাপ। কি যদি বিয়েটা ভেঙে দেয় তাহলে 10 লাখ টাকা আদায় করতে পারি। হ্যাঁ, মানে বিয়ের দিনে বিয়ে ভাঙার ধান্দা করে বসে রয়েছে, যে বিয়েটা ভাঙবে সে কি অনেকটাই নিশ্চিত, যার কারণে তার ঘাড়ের ভিতরে 10 লাখ টাকা ইয়ে করেছে। আমার কথা হলো, যে মেয়েটা এই বিয়ে ভাঙতেছে ওই মেয়ের খোদা কি এই ছেলে? তার 10 লাখ টাকা দিলে তার জীবন একবার সজ্জিত হয়ে যাবে? জীবন তো সাজাবে আল্লাহ। হতে পারে তার এখান থেকে জীবন তালাক হওয়ার পরে এমন কোনো আল্লাহ নেককার ছেলের হাতে তার জীবন পড়বে, তার জীবন সুন্দর হয়ে গেছে। আগে তোমার যদি খারাপই হয়ে থাকে, আর যদি তোমার মেয়ে খারাপ হয়ে থাকে, এই 10 লাখ টাকা গেলে 50 লাখ টাকাটা তাহলে তো তোমার মেয়ে ঠিক হবে না। এই জন্য আমাদের দেশের মানুষের মেজাজ খুবই খারাপ। মেজাজ মানে কি? তবিয়ত। এটা যারা পুরাতন আমার কাছে পড়ছে তারা জানে, আমি বলছি এই কথা। আমরা বাহ্যিকভাবে যদি আমাদের মুসলমান দাবি করি, আমাদের ভিতরে কি আছে? একটা করে আপনার কাছে বলছিলাম নাকি যে একটা করে হিন্দু কি আছে আমাদের দিলের মধ্যে বসে আছে। আমরা হচ্ছে জিসমান মুসলমান আর কলবান কি হিন্দু। আমরা প্রত্যেকে হিন্দু। ছেলের মা হিন্দু, ছেলের বাবা হিন্দু। হিন্দু বললে তার কাছে খারাপ লাগবে, কিন্তু হিন্দুদের কোনো রসমরবাজ সে বাদ দেয় না। মসজিদের মিম্বারে বসে কত কড়া ভাষায় খতিব সাহেব বললেন যে আপনি হাজি সাহেব হজ করছেন, বাড়ির ছাদের উপরে আপনি নর্তকী নাচান, গান বাজনা লাগান বিয়ের সময়, কেমন আপনি হাজি সাহেব বলেন? জুমার শেষ সোমবার আরেক বিয়ে, ওই বিয়েটা আরেকবার বাসা ছাদের উপরে। সারা দেশের মধ্যে বিদ্যুৎ চমকাতেছে, বড় বড় ঠাডা পড়তেছে, মানুষের সিএনজি ভেঙা যে বাড়িতে মাথা ফেটে গেছে। ছবি টবি দেখছেন হয়তো আপনারা, এই চলমান এই যে শিলাবৃষ্টিতে। হ্যাঁ, গাড়ি কাজটা ভেঙে গেছে, 2.5 কেজি 3 কেজি শিলা পড়ছে আকাশ থেকে। বাচ্চাদের কোনো শিল্প আছে মানুষের? রাস্তাঘাটে তারা আছে, ওই সময়ও তারা গান বাজনা বাজায়, তারা কি বিয়ে দিয়েছে। তো তারা কীভাবে নিজেকে মুসলমান দাবি করে? বারহাল শাখা প্রশাখার কথা চলে আসছে। বলতেছিলাম যে ফিকার আলোচনা চলতেছিল, ফোকার নিকটে হিজুল ফুরু। তা আপনি যত পড়বেন তত আপনার ফুরু কী হবে? হেজ হবে। এই জন্যই আমরা বলি যে কাসরাত তামরিন, আপনি তামরিন বাড়ায় দেন। একদিনে 300, মানে 1 বছরে 300 তামরিন করলে তো কমাস কম 300টা মাত্র আপনার নজর পড়বে। আপনার জুজিয়াত কম হইল, নজর কী হলো? ফুরুয়াত বেশি হইল, আপনি একটা ভালো ফকিহ হলেন। তামরিনের মাধ্যমে বিষয়ভিত্তিক মোতালা হয়। তামরিনের মাধ্যমে কী হয়? বিষয়ভিত্তিক মোতালা হয়। তো ফোকা গ্রামের নিকটে হিফজুল ফুরু, তো সর্বনিম্ন হচ্ছে 3টা, মানে 3টার নিচে যার ফুরু মুখস্থ তার ফকি বলা হবে না। যার 3টা ফুরু মুখস্থ আছে
সেও ফকি, ছোটোখাটো ফকি আর কি। আর আহলে হাকিকা যারা তাসাউফের লাইনে যারা আছে তারা ফিকার ভিন্ন তারিফ করেন। তারা বলেন আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমল, আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমল। আপনি যতটুকু ইলম শিখছেন তত অনুযায়ী আমল করছেন, তো বুঝতে হবে যে আপনার ইলমটা কি ইলমে ফিকাহ, যে আপনার এটা সমাজ আপনার ভিতরে আসছে, বুঝছেন আপনি। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটা কওল আছে, তিনি বলেন যে ইন্নামাল ফাকিহ আল মুরিজু আনিদ দুনিয়া ওয়াজ যাহিদু ফিল আখিরা আল বাসীরু বিউয়ুবি নাফসিহি। আল ফাকিহ আল মুরিজু আনিদ দুনিয়া আজ যাহিদু ফিল আখিরা আল বাসীরু বিউয়ুবি নাফসিহি। এই হলো প্রকৃত ফকিহ, যে দুনিয়া থেকে নিজের মুখ ফিরিয়ে আনিছে, আখিরাতের প্রতি তার আগ্রহ এবং তার নিজের নফসের প্রতি তার কি আছে, দোষ, নিজের দোষের প্রতি তার নজর আছে। যে ব্যক্তি এই সিফত পাওয়া যাবে সেই হলো কি ফকিহ। এটা বোঝা আসছে? তো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওনাদের জামানায় এই ফিকহ শব্দটা সব ধরনের দ্বীনি আহকামের উপর বলা হতো। এই জন্য আপনারা এই সকালে যে আমরা ফিকহের তারিফ পড়ছিলাম, এই যে ফতোয়ার, ওখানে দেখছেন লেখা আছে যে শরঈয়া বলে নাই, কি বলছে? দ্বীনিয়া। দ্বীনিয়াতের উদ্দেশ্য হলো যে ইলমুল আকায়েদ অগরা কি হয়ে যায়, শামিল হয়ে যায়, বলকে দ্বীন সংক্রান্ত আরও যে কোনো প্রশ্ন সে করলে করতে পারে। তো সাহাবায়ে কেরামের জামানায়ও এই ফিকহ এটা মানে ঈমান, আকায়েদ, ইবাদাত, আখলাক, মুআমালাত, হুদুদ, ফরায়েজ সব এর মধ্যে কী ছিল, শামিল ছিল। এই কারণেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মানকুল আছে ফিকহ তারিফ, উনি বলেন, এটা আপনারা পড়ছেন এর মধ্যে এই তালিম মুতালিদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকহ তারিফ করছেন। উনি বলছেন যে ইন্নাল ফিকহা হুয়া মারিফাতুন নফসি মা লাহা মা আলাইহা। ইন্নাল ফিকহা হুয়া মারিফাতুন নফসি মা লাহা মা আলাইহা। ফিকহ হচ্ছে এমন একটা ইলম যে যার দ্বারা মানুষ নিজের নফা নুকসান, নিজের উপকার ক্ষতি এবং হুকুক এবং ফরায়েজ এগুলো তার উপরে কী আছে সব সে জানতে পারে। তাহলে এটা কি দরকার আছে কি নেই? আছে। তো ফিকহের মধ্যে আসলে এই সব জিনিসগুলোই শামিল হয়ে আছে। কিন্তু পরবর্তীতে যখন নাকি সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে বিভিন্ন ইলমকে তাদবিন করা হলো, ইলমের নাহুকে আলাদা তাদবিন, তাদবিনে কি সংকলন, ইলমের নাহুকে সংকলন করা হলো, ইলমুল সরফকে সংকলন করা হলো, ইলমুল হাদিসকে সংকলন করা হলো। যখন আলাদা আলাদাভাবে প্রত্যেক ফোনের তাদবিন এবং তাকসিম হতে লাগলো, তখন ফিকহটা সীমিত হয়ে গেল শুধুমাত্র ইবাদাত, মুআমালাত, মুআশারাতের জাহিরি আহকামের জন্য খাস হয়ে গেল। মুআশারাতের জাহিরি যে সমস্ত আকসাম আছে এগুলোর সাথে খাস হয়ে গেল। এখন আকায়েদের ব্যাপারে আমাদের ইলমুল ফিকহ বলা হয় না, ওটা ইলমুল কালাম। আকায়েদ নয় যে বছরের নাম কি ইলমুল কালাম। তো পরবর্তী যুগে গিয়ে যখন নাকি তাদবিন শুরু হলো, তো ইলমুল ফিকহটাকে সংকুচিত করা হলো, কিছুটা কমিয়ে আনা হলো। এজন্য আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই তিনি ফিকহ তারিফ এভাবে করছেন যে আফআলুল মুকাল্লাফিন মিন হাইসু ইয়ালামু মিন হাইসু ইয়ালামু আল আহকাম আল ইলাহি বা আল আহকাম আল ইলাহিয়া। যে ইলমুল ফিকহ ওই ইলমকে বলা হয় যেটা নাকি মুকাল্লাফিনদের আফআল, মুকাল্লাফিনদের আফআল, এইভাবে যে আল্লাহ তাআলার আহকামকে সে জানতে পারে, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা কী হোক, হারাম হোক, মুস্তাহাব হোক, মুবাহ হোক, মাকরু হোক। তো এই ফিকহেরই কিছু আরেকটু খোলাসা এবং স্পষ্ট করতে গিয়ে
কেউ কেউ তারিফ করছেন যে ফিকা হচ্ছে একটা মালাকা, একটা যোগ্যতার নাম, যে যোগ্যতার মাধ্যমে ইস্তেমবাদ এবং আহকামে শরিয়ত, আসরারে মারিফত, মাসাইলে হিকমত এগুলো সে কী করতে পারে, জানতে পারে। পাশাপাশি ফুরুই মাসাইলগুলোর উপরে তার নজর চলে আসে। এই মালাকার নাম হচ্ছে কি ফিকা। আমরা যে একটা বছর নিজেকে পেশ করলাম, এই বছরে আমাদের দিন রাত শুভ শাম এই বিষয়ের উপরেই কাটবে, যে আমরা মাসলা মাসাইলগুলো অনেক মাসালার মানে কোনো ইন্তেহা নেই। हज़रत मौलाना मुफ्ती शफीक़ रहमतुल्लाह अलैह बोलते हैं कि 40 साल से नमाज के मसाइल दे के आ रहा हूँ लोगों को, लेकिन आज भी कभी कभी ऐसा मसला सामने आ जाता है, लगता है कि आज ही देख रहा हूँ, आज के देखते কত বড় সমুদ্র চিন্তা করা যায়। এই জন্য এই মোতালার কোনো বিকল্প নেই, মোতালার কোনো কি নেই, বিকল্প নেই। তো ফিকার বুনিয়াদ হচ্ছে কোরআন ও হাদিস। অনেকে মনে করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাহেবুল কিয়াস, সাহেবুর রায়, আপনারা পড়ছেন বিষয়গুলো, তো এইটা ওনার প্রতি একটা তহমত। এবং ওনার নাম সাহেবুর রায় কেন হয়েছে এটা আপনারা এই কী নাম উসুল ইফতা কিতাবের মধ্যে বিস্তারিত পড়বেন, যে হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সাহেবুর রায় কেন বলা হতো, এটা একটা প্রেক্ষাপট আছে। ওই সময় মানুষ সবাই কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতো, কিন্তু ওই যে আসহাবুল হাদিস আসহাবুর রায় 55 নম্বর পৃষ্ঠা, তো মাসাইল তো ইস্তেমবাদ তখন থেকে জারি ছিল। তো মাসাইল ইস্তেমবাদ করতে গিয়ে সবাই তো কোরআন হাদিসকে সামনে রাখছে নিচর, তো কখনো কখনো এই একে অপরকে প্রশ্ন করতো মাযা রায়ুকুম ফি হাযিহিল মাসআলা, এটা বোঝা আসছে। তো এই যে হযরত লিখছেন যে ওয়াক্তাররা কাসিরুন, অনেক লোক ধোঁকায় পড়ে গেছে বিলফজুর রায়, এই রায় শব্দ তারা কী হয়ে গেছে গা, ধোঁকায় পড়ে গেছে। কারণ ধারণা করছে যে রায় মানে হচ্ছে ইবাদ আল আরাই শাখসিয়া আল মাবনি আলা আকল মুজাররাদ, এটা হচ্ছে শুধুমাত্র মানে মানুষের জ্ঞান মিশ্রিত ব্যক্তিগত মতামতের নাম। অথচ এই রায় শব্দটা এটা সাইয়্যিদুনা হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবালকে মক্কা ইয়ামান পাঠাচ্ছিলেন, তখন ওনাকে যে প্রশ্ন করছেন, প্রশ্নের উনি একটা জবাব বলছেন আস্তাহিদু রায়ি। এদের উদ্দেশ্য ছিল যে গায়রে মানসুস মাসালাগুলোকে মানসুস মাসালাগুলো কী করা হবে, কিয়াস করা হবে। তো এটা তো সাহাবে কেরামের জমানা থেকে চলে আসছিল। এই জন্য ফিকাকে যারা যে আল হাদিসে এটাই মানুষকে বোঝায়, আল হাদিসে মানুষকে ধোকা দেয় যে কোরআন হাদিসকে বাদ দিয়ে আমরা কী মানতেছি, কত সুন্দর কথা, কোরআন হাদিসকে বাদ দিয়ে আমরা তৃতীয় হাদিস কী মানতেছি, ফিকা मानतेছি। हालांकि फ़िक़ा कुरान और हदीस ही की निचोड़ है, फ़िक़ा कुरान और हदीस ही का निचोड़ है, ये अक़ली कोई चीज़ नहीं है। अल्लामा मुनाज़िर हसन गिलानी, नाम सुन रहे, अल्लामा मुनाज़िर हसन गिलानी, हाँ, उन्हीं बोलें कि फ़िक़ा के ये माना नहीं कि शरीयत में अपनी तरफ से किसी चीज़ का इजाफ़ा अक़ल करती है, बल्कि वही बात यानी नताइज और अहकाम जो रोगन वही और नबूवत के इन मालूमात में छुपा हुआ था, अक़ल के मशीन उन्हीं को अपनी ताकत की हद तक उनसे निचोड़ने की कोशिश करती है, उसी कोशिश का नाम इज्तिहाद है। हुजूर शब्द अल्लामा मुनाज़िर हसन गिलानी रहमतुल्लाह अलैह, ওনার যে কিতাব আছে খুব জগৎ বিখ্যাত, হ্যাঁ, ওনার একটা পত্রিকা খালি হতেন ইয়াতে ওই লখনউতে, মাহানামা বুরহানের এই মানে একটা সংখ্যার মধ্যে উনি এই কথা লিখছেন যে এটা ফিকা কোনো ব্যক্তির চিন্তা চেতনা বা ভাবনার নাম না। কোরআন হাদিস একটা কথা বলছে, কোরআন হাদিস থেকে ওই কথাটা নিজের সর্বাত্মক চেষ্টা দিয়ে বুঝে ওটা সহি একটা মাহমেল, সহি একটা মানা ঠিক করার নামই হলো কি ফিকা, এর নাম ইজতিহাদ।
আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুর নাম শুনছেন না? হযরতের লেখা কিতাব আছে, আপনাদের দারুল ইফতাও আছে, আপনার দৌড় হাদিসও হয়তো আপনারা মোতালা করে আসতেন আলহামদুলিল্লাহ। হযরতের দুটো কিতাব আছে দৌড় হাদিসের ছাত্ররা যারা মোতালা করার সুযোগ রাখবে। একটা হচ্ছে তুহফাতুল আল মাঈ, যেটা তিরমিজি শরীফের সরা, আর তুহফাতুল কারি, বুখারী শরীফের সরা। মজার বিষয় হলো হযরতের উভয় সরা আমরা যখন লেখাপড়া করছি ওই জমানায় লেখা, তখন মাত্র কয়েক খণ্ড বেরিয়েছে তুহফাতুল আল মাঈ। হযরত ইশারের পরে বাসায় বসতেন, কিছু লোক বসতো, তাদেরকে পড়াইতেন। ওটা হলো বুখারী, যেহেতু হুজুর তো তুমি সানি পড়ায় নাই দেওবন্দের দরজ গায়ে, ওটা হয়তো রাতে 10টা হয়তো তুমি সানির দর্শ ওটা রেকর্ড করা হয়তো, তরতিব দেওয়া হয়তো, হুজুরের দর্শি তাকরির। আর আমরা যে সকালে পড়তাম আমাদের এই পড়াগুলো হয়তো তুহফাতুল আল মাঈর দিনের তাকরির প্রথম খণ্ড, এটা আমাদেরই তাকরির, আমরা যে দর্শে ছিলাম। এবং হুজুরের জীবনের বুখারীর প্রথম শাগরেদ কারা দেখতে চান আমার দিকে তাকায় থাকেন। আমি হুজুরের জীবনের একেবারে প্রথম, এর আগে হুজুর কারো বুখারী পড়ায় না। পৃথিবীতে যদি কারো বুখারী পড়ায় থাকে, যাদেরকে পড়াইছে সেই সমস্ত বান্দাদের মধ্যে থেকে একজন বান্দা আপনার সামনে হাজির আছে, যিনি মুফতি সাইয়্যিদ পালনপুর 4টা কিতাব পড়ছেন, যেটা বাংলাদেশের খুব কম আলেম রাখবো। মুফতি আমাদের মাওলা কাসেমি শাহ হুজুর উনিও পড়েন না, উনি শুধু তিরমিজি পড়ছেন। আমাদের বছরে ওই যে আমাদের 50 বছর যিনি ছিলেন সেগুলো দিয়েছে, ওনাদের ওস্তাদ, আমাদের ওস্তাদ ছিল, আমিও ওনার আড়াই পড়া পড়ছি, ওনার ইন্তেকাল হয়ে গেল। আমাদের দর্শে বসেই আমাদেরকে পড়াচ্ছিলেন, পড়া মাঝখানেই এখানে হাত রাখছে, হ্যাঁ মুঝে এত শানদার পড়াচ্ছিলেন যে বিন্দুমাত্র বোঝা যাচ্ছিল যে উনি অসুস্থ। শেখ নাসির খান স্যার আমাদের দর্শ, আমি তখন দর্শে বসা কিতাবুত তাহাজ্জুদ আশেপাশে কোনো একটা বাপ পড়াচ্ছিলাম, আমরা ভালো করে মনে নেই। হ্যাঁ 2008 সালে 7 সালে তো আমরা অক্টোবরে গেলাম দেওবন্দে, তো উনি হুজুর 2.5 মাস পড়াইছেন। 2008 সালের জানুয়ারি আমি যখন নিয়মিত রোজা ধরে রাখতাম, একদিন আমাদের রোজা মিস নেই। যত রাত্র হইতো, রাত্রে 1টা বাজলে আমি রোজা ধরে লেখে পরে ঘুমাইতাম। দেওবন্দের জীবনের একটা সেকেন্ড আমার মনে হয় আমার লেখা নেই। 3 টাকা যদি জিলাপি আছে, জিলাপির ওটাও লেখা আছে, একদিনে কয় টাকা কী খাইছি, কোথায় গেছি, কী করছি, পুরো জীবনটা একেবারে 2/2 কী করা আছে, সেভ করা আছে। 8টা খাতা এরকম মোটা আমার এই ইয়াতে রাখা আছে। আপনি যান দেখতে আপনার দেখার সুযোগ আছে, কখনো চাইলে আমি দেখা মনে হতো। আমার দেওবন্দের রোজনামচা ওখানে আপনি পাইবেন যে হুজুর কবে অসুস্থ হয়েছে। আমাদের 10টা বসা ছিলেন, হাত রাখছেন, যে যারা শুয়ে পড়ছেন। ওনার ছেলে শোভা চামার মন্দিরের মুলাজিম ছিলেন, ওনাকে রাখা হলো, রিক্সাকে হুজুরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুরের ওই বিছানায় পড়ে গেলেন। পরবর্তী বছরে ওই দরজা হজরতে জানাজা হলো, লাশ নিয়ে আসা হলো দেখার জন্য। জানাজা হয়েছে মুসুরিতে, দরজাতে জানাজা হয় না, দরজাতে লাশ রাখা হয়েছিল। মানুষ এক দরজাতে ঢুকছে আর দরজাতে বের হয়ে দেখছে। তো উনি দীর্ঘ 50 বছর বুখারীর মসনদটাকে আটকে রাখছিলেন। এবং বিগত 50 বছর যত কাসেমি আপনি দেখছেন, নূর হোসেন কাসেমি, খুরশেদ আলম কাসেমি, হাবিবুল্লাহ আহমদ কাসেমি, মাহবুবুল হক কাসেমি, আরও পরে এরকম পড়তে থাকেন বসে বসে। এরকম বিগত যত কাসেমি আছে সব কাসেমির কি উনি বুখারীর ওস্তাদ, আমাদের ওস্তাদ। আমরা আড়াই পারা পড়ছি, বললাম না। এরপরে মাসখানে কেবল সবক বন্ধ, কারণ এখানে বুখারী কে পড়াবে, খালি মিটিং হয় সুরার মিটিং। একদিন আমি রুমে আসলাম, এসে আমার সাইদকে বললাম আলহামদুলিল্লাহ আজকে আমার পিছনে সাইদ পালনপুরি সাহেব, আশরাফ মাদানী সাহেব, এরকম আরও 5-6 জন উস্তাদ নাম বললাম যে ये सब मेरे पीछे नमाज़ पढ़ी। सब तूने कहाँ नमाज़ पढ़ाई? मैं नहीं पढ़ाई, मैं भाई दूसरी मंजिल में, मैं पहले सब में थे, वो दूसरे सब में थे। মানে অফিসের পাশেই আর কি মিটিং যেখানে হয়, ওখান থেকে দোতলার ইয়াটা কাছে আর কি। ওনারা অফিস থেকে বেরোয় আছে, ঘটনার মধ্যে নিচে থাকা জায়গা পাই না, আমি উপরে চলে গেছি নামাজ পড়তে। এখন যা দেখি যে ভাই সব আফতাব মাহতাব সব আমার পিছনে, আমার তো ঠ্যাং কাপাকাপি শুরু হয়ে গেছে, পুরো নামাজি কোনো রকম এবার লম্বা তারা রয়েছে। আর রুমে গিয়ে যাই নিছি, आज मेरे पीछे सारे लोग नमाज पढ़े, कि तूने कहा इमामत की है? मैंने कहा भाई मैं सफ़ अव्वल में था, बोले सफ़ सानी में था। ভারত ওই দিনের মিটিংয়ে ফয়সালা হলো যে সাইদ পালনপুর সাহেব হুজুর কী করবেন, বুখারী বয়ান। তো আমি তো হুজুরের পাশে কম যাইতাম, ভয়ে, আমার ইফতার পড়া ধান্দা ছিল, বাংলাদেশের প্রকাশ না পায় হুজুরের কাছে। সে সাথে ধরে খেয়ে গেছে, আফসোস করছে, আরে 7 বছর গেলেই বলি তো ধরে খেয়ে গেলাম। বারহাল ওখানে যাইতেন আমাদের হাজিপাড়া মাদ্রাসা আছে নারায়ণগঞ্জের, মাহমুদ ভাই,
ওনার কাছে আমি শুনছি হুজুর নাকি বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হুজুর আহলিয়াকে নিয়ে খুব কাঁদছেন যে মেরে বহুত দিন ওকে খাপ পুরা হওয়া, যে আমার অনেক দিনের একটা স্বপ্ন কি হয়েছে আজকে পুরো হয়েছে। তো আমরা 2008-এ পরে আসলাম, 2018-19 10 বছর হুজুর পড়াতে পারলেন। এই যে করোনার সময় হুজুর মারা গেলেন মুম্বাইতে, এবং হুজুরের কবর ওই মুম্বাইতে, ছাত্ররা চালিয়ে জিয়ারত করতে পারেন। এই যে আমি হুজুর ইন্দে গেলে পরে 2বার গেলাম হিন্দুস্তানে, কিন্তু এমন থেকে বোম্বাই যাইতে 1400 রুপি ট্রেন ভাড়া, 1400 রুপি ট্রেন ভাড়া, হ্যাঁ 1500। হুজুর আমাদের দর্শে বলতেন আর কি, যে তোমরা যে মাজারে কাছিমিতে যাও এই আকাবিদের কবর জিয়ারত করতে, এটা আমার পছন্দ হয় না। হ্যাঁ, এটা তো বেরলির মতো হয়ে গেল আকাবির পূজা, তারা মরে গেছে মরা গেছে তোমরা এই করো সেই করো। হুজুর এগুলোকে অপছন্দ করতে আর কি। তো তোমার যদি কবর জিয়ারত করতে, তুমি নতুন নতুন কবর জিয়ারত করো, পুরান কবর জিয়ারত করা কী আছে? আমি জানি না কোনো হুজুর বলতে আর কি। তো হুজুর মনে এটা অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা ওনাকে কবরস্থানে রাখি না, অনেক দূরে নিয়ে গেছে ওনাকে। হুজুর বলতেন যে আমার ইয়ার সময়, আমার মৃত্যুর পরে যেন দেরি দেরি অনেক না, বড় ব্যক্তি মারা গেলে একদিন কবর লাশ রাখা হয়, কমপক্ষে সকালে মারা গেলে রাতও বন্ধ রাখা হয়, বা অনেক দূর থেকে লোক আসবে। হুজুর এটা অপছন্দ করতো না, मैं जब मर गया हूँ तो 1 घंटे के अंदर वो करके मुझे दफन कर दो, जितनी जल्दी हो सके। তাহলে তো সব ইচ্ছা আল্লাহ তাআলা পুরা করছে। খুব 30-35 জন লোক মিলে জানাজা পড়ছে করোনার সময়, খুব দ্রুত ওনাকে দাফন করে দিচ্ছে। বারহাল হুজুরের কথা কেন আসলো? স্যার তোমার বিষয়ের কথা ও হ্যাঁ মনে পড়ছে। হজরতের যে তোহফাতুল আলমাই আর তোহফাতুল কারি, আপনারা যারা মোতলা করছেন তারা তো হয়তো দেখে ফেলেছেন, যারা ওইভাবে মোতলা করা হয় না তারা আবার মোতলা করে দেখবেন আমরা এই কথার পরে। ওইখানে হজরত সুন্দরভাবে স্পষ্ট করছে যে উলামায়ে কেরামের এখন এই মাসে ইখতিলাফ কেন হইল। কখনো ইখতিলাফ হয় তাআরুজুল আদিল্লার কারণে, কখনো ইখতিলাফ হয় হাদিস ফাহমিমে, এই যে বুঝ নিজেদের বুঝ কী হয়, উনি বুঝছে একটা আমি বুঝছি আরেকটা। একই দর্শে বসে 10 জন সাগরের 10 রকম বুঝে, হয় কি না? এই জন্য এই কি বলা হয়, ইজতিহাদি মাসালা যে আছে এখানে ইখতিলাফ থাকবে। যদি কোনো আল্লাহর বান্দা বলে কথা বলে যে হুজুররা 4টা মাযহাব দরকার থেকে সব মাযহাব মেনে একটা মাযহাব করে দেয়, ও হচ্ছে পাগল অথবা ছাগল, এটা কি মুমকিন, সম্ভব? সারা পৃথিবীর মানুষের বুঝতে এক বানায় দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 জন সাহাবীকে একসাথে পাঠিয়েছেন, বলছেন যে তোমরা অমুক কবিলার ওখানে গিয়ে আসরের নামাজ পড়বা, কথা বোঝো নাই? কিন্তু তাদের যেতে দেরি হয়েছে, যে আসরের সময় শেষ হয়ে যাওয়া, মাগরিব হয়ে যাওয়া, অমুক সাহাবী কেন 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদম বলছে যে আল্লাহ রাসূল তো ভাবছিলেন যে ওখানে গেলে যেতে যেতে আসরের নামাজ পাবো, আমরা তো পাইতেছি না, আমরা পথে আসর পড়ে নিই। আর ওখানে আল্লাহ রাসূল বলছে ওখানে যা পড়তে আসর যাক মাগরিব যাক, আমরা আসর ওখানে গিয়ে পড়বো। আল্লাহ রাসূল জোয়ারি গেলেন আমরা আমল করুন, এবং উভয় দলেই তার যার যার রায়ের আমল করছে। ইখতিলাফ হয়েছে কি হয় না? আল্লাহ রাসূল জমানা হয় না, আল্লাহ রাসূল ঘটনা পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হাসছেন, আসব তো তোমরা উভয় পক্ষে কী করছো, সঠিক করছে। আসলে সঠিক কথা তাদের ইজতিহাদ করছে, লিল মুজতাহিদ আজরানে ইন আসাবা ওয়ালাউ আজরুন আখতা, মুজতাহিদ আজর থেকে খালি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আয়াতে তায়াম্মুম নাযিল হয়েছে, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াইন কুনতুম মা'আ আসফারিন ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান। কাইফিয়াতটা আল্লাহ বলতে পারেন না, সফর শুরু হয়ে গেছে, সফরে আয়াত নাযিল হয়েছে। হযরতে আম্মার আর হযরতে আলী দুজনেই ছিল নওজোয়ান, সম্মত হয়ে গেছে, পানির ব্যবস্থা নেই, কারণ তায়াম্মুম কেমনে করবে সিস্টেমও জানা নাই। পানিতে তো পুরা বালতি ভরে পানি লইতেন, মাথা ডালতেন, বালতি ভরে বালু লইবার মাথা ডালবো, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দুজনে বালুতে শুয়ে পড়ছে। হ্যাঁ, তামাক কাতু আছে হাদিসের মধ্যে, দুজনে খুব গড়াগড়ি খাইছে, খায় তায়াম্মুম করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এসে আল্লাহ বকা দিয়েছেন। इज्तिहाद तो इज्तिहाद होगा, इख्तिलाफ होगा, लेकिन आपस में एक दूसरे को जो मजम्मत और मलामत ये शरीयत ने किया, पसंद नहीं किया।
বারহাল তাহলে আমরা এই পর্যন্ত জানলাম যে ফিকা আসলে জিনিসটা কি, ফিকা জিনিসটা কি, এই তারিফ সংজ্ঞা এবং এ ব্যাপারে আমাদের বড়দের আমাদের সামনে আসলো। তো এখন ফিকার মূল উৎস কী, তো এখানে তো আমরা পরিপূর্ণভাবেই জানি যে আহকামে শরঈয়ার আমরা যে পড়ছেন তার সাড়ে চশমা 4টা, যেটা আমাদের নুরুল আনোয়ার উসুলুল শাসি কিতাব বলতে আছে, যার না কী লিখছে উসুলু হেডিংটা কী ছিল, মানে ওখানে ইয়ারা কী ছিল, 4টা জিনিস আমরা বর্ণন করছি, হেডিংটা কী ছিল, এবারটা কী ছিল, যে কোরআন কিতাবুল্লাহ সুন্নাত রাসূল আল ইজমা আল কিয়াস, এটা বোঝা আসছে। তাহলে আমাদের শরীয়তের না ওখানে আরবি ব্যাপারটা কি জানি ছিল, সুন্দর একটা আরবি ব্যাপার ছিল, যাই হোক কিতাব থাকার সময় বলতে পারতাম। তো আহকামে শরিয়াতের আসলে মাম্বা মূল উৎস তো কোরআন কারীমই, যে তিবিয়ান লিকুল্লি শাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ান লিকুল্লি শাই। আবার অপরদিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো নিজের হাওয়া প্রবৃত্তির চাইতে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। তাহলে বোঝা গেল ওই কয় প্রকার হয়ে গেল, 2 প্রকার, ওয়াহয়ি মাতলু গায়রে মাতলু। এই জন্য কোরআনে কারীমের পরে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম খুতবা চলে আসে। 3 নম্বরে কিয়াস, 4 নম্বরে কি ইজমা, যার হাকিকী তাফসীর ওই ঘটনার মধ্যে আমরা দেখতে পারি যে সাইয়্যিদুনা হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের কাজী বানিয়ে তাকে বিদায় করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে যখন তোমার সামনে কোনো মাসালা আসে তখন তুমি ফয়সালা কীভাবে করবে, তখন তিনি কী বলছিলেন যে কিতাবুল্লাহ বি কিতাবিল্লাহ, নাকি আল্লাহ বলতে ফাইল্লাম তাজিদ, ফাইল্লাম তাকুন বলেন নাই, ফাইল্লাম যদি তুমি না পাও, হল করতে না পারো, বি কিতাব সুন্নাত রাসূলিল্লাহ। আর আল্লাহ জিজ্ঞেস করছেন যে যদি নাকি তুমি ফয়সালা অনেক চেষ্টা করলা কিন্তু পাইলা না, তখন তুমি কী করবা, আল্লাহ বলছে আস্তাহিদু বি রাই ওয়ালাম আলু, আস্তাহিদু রাই ওয়ালাম আলু। আর আমি কোনো ধরনের কোথায় ইয়া করবো না। তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে মানে তার এই যে মেজাজে দিন এবং মেজাজে শরিয়াতের মেজাজ উনি বুঝতে পারছেন, এর উপর আল্লাহ খুশি হয়ে কী করেছেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি বিমা ইয়ারযা, বিমা ইউহিব্বু ওয়া ইয়ারযা, বিমা ইউহিব্বু ওয়া ইয়ারযা। এই কথা তিনি বলছেন যে তিনি যেটা পছন্দ করেন রাজি হয় ওরা দিয়েছেন। এমনিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মাসালায় খেলাফত নিয়ে সাহাবায়ে কেরামের মাঝখানে ইখতিলাফ হলো। আপনারা পড়ছেন কুরাইশ যারা আছে আনসার, তারা বলল মিন্না আমির আমিনকুম আমির, মিন্না আমির আমিনকুম আমির। তখন কুরাইশদের মধ্যে থেকে বলল আল আইম্মাতু মিন কুরাইশিন, আল আইম্মাতু মিন কুরাইশিন। তখন এই হাদিস পেশ করা হলো, তখন সাহাবায়ে কেরাম তারা সকলে ইজমা করলেন। ইজমা সাহাবার মাধ্যমেই মাসালা খেলাফত কী হলো, হল হলো। তার ইজমা যে একটা দলিল, এটা কি বুঝতে অসুবিধা লাগতেছে, অসুবিধা লাগতেছে না। এর পাশাপাশি দর্শে নববীর সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রথম মুআল্লিম, যার আখলাক ও আমাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মুশাবে ছিল। আল্লাহ রাসূল বলতেন যে আসবাহতা খালকি ও খুলুকি, আমার আঁকা আঁকির চেহারার সাথে তোমার মিল আছে, আমার আকার আমার আচরণের সাথে তোমার কী আছে, আকার আঁকির সাথে মিল আছে, আমার আচার আচরণের সাথে কী আছে, মিল আছে। সেই জলিলুল কদর সাহাবী সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াতে তাইয়্যিবাতেই দর্শ তালিম এজাজত দিয়েছিলেন এবং সাহাবায়ে কেরামকে হুকুম করেছিলেন যে কোরআন ও হাদিস এবং মাসাইল তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তোমরা কী করো, হল করো। আল্লাহ রাসূল কিন্তু বেঁচে আছেন, তো তোমার কার থেকে হল করো, আব্দুল্লাহ মাসউদ থেকে হল করো। এই কারণেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ফিকহি যে তরিকায় কার, ফিকহি কর্মপদ্ধতি, এটা অনেক মকবুল হয়েছে এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ এটাই ওনার এই ফিকহি যেই
হ্যাঁ ঝলক ওটাই ফিকহ হানাফির সেকেলে আমাদের সামনে প্রকাশ পাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে কাছের শাগির্দের নাম ছিল সাইয়্যিদুনা হযরতে আলকামা। আর আলকামা শাগির্দ কে ছিল? হ্যাঁ হযরত ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখাই শাগির্দ কে ছিল? হ্যাঁ হাম্মাদ ইবনে সুলাইমান সম্ভবত। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ যে ফিকহটা এটা কার থেকে আসছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। এই জন্য সারা বিশ্বের মধ্যে এই হানাফি ফিকহার একটা বড় গ্রহণযোগ্যতা আছে। তো এই সমস্ত আলোচনা দ্বারা আমাদের সামনে কথা স্পষ্ট হলো যে ইমারাতে ফিকহ বা ফিকহ যেটা ভবন, এই ভবনের প্রথম ইট এটা হলো কি কিতাবুল্লাহ, দ্বিতীয় ইট হলো কি সুন্নাত রাসূলুল্লাহ, এরপর হচ্ছে ইজমা এবং কিয়াস। এবং যেগুলো নির্মাণ কাজ কখন থেকে শুরু হয়েছে? কথা ঠিক আছে কিনা? এখানে কোনো ভেজাল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই এই চারটা জিনিস চলে আসতেছিল। এখন যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বিষয় অস্বীকার করলো। এটাকে আবু হানিফার পানি কোনো জিনিস অস্বীকার করলো? এরপরে আসেন যে ইসলামের মধ্যে ফিকহার এই পদোন্নতিটা কীভাবে হলো, ফিকহাটা দিন বা দিন ছড়ায় পড়লো কীভাবে সারা বিশ্বের মধ্যে। তো ফিকহ এবং ফতোয়ার বুনিয়াদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানায় হয়ে গেছিলো। এবং ওই জামানাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মদিনা মুনাওয়ারার মানসাব ইফতার উপরে ওনাকে অধিষ্ঠিত করছেন। এবং এটা ইতিহাস আমাদের লিপিবদ্ধ আছে। কে ফতোয়া দিতেন সময় মদিনা মুনাওয়ারায় বসে? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বেঁচে থাকা অবস্থায়, আল্লাহ বেঁচে থাকা অবস্থায় 6 থেকে 7 জন সাহাবী ফতোয়া দিতেন। তাহলে তো আবু বকর ছিলেন কি মদিনার জিম্মাদার। কথা বোঝা আসছে? এরপরে এটা ছিল কর্ণ আউয়াল, খায়রুল কুরুনি কারনি রাসূলুল্লাহ জামানায়। তো কর্ণ আউয়ালের মধ্যে উমরে দিনিয়া, উমরে দুনিয়া এগুলোকে হল করার জন্য ইনফরাদিভাবে ইজতিমাইভাবে একটা গৌর ফিকির হতো। কথা বোঝা আসছে? এবং পাশাপাশি ইজতিমাই এবং শুরাই ইজতিহাদের মিসাল পাওয়া যায়। সাহাবে কেরামের কী হতো? মজমা হতো মাসালাকে কী করার জন্য? হল করার জন্য। সে মতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের খেলাফত যুগে এই মাসআলাকে হল করার জন্য আকাবির সাহাবা এবং ফুকাহায়ে সাহাবার একটা মুস্তাকিল মজলিস তিনি কায়েম করেছিলেন। এবং তাবেঈনের দৌরে মদিনা মুনাওয়ারার মধ্যে ফুকাহায়ে সাবা নামে 7 জন ফকিহ ছিলেন, যাদের নাম আপনাদের এই কিতাবে আসবে, উসুল ইফতা কিতাবের মধ্যে। জালা কুল্লু মান ইয়াক্তাদি বিআইম্মাতিন ফাকুল্লু ফাকিসমাতুহু জিজা। আমি আপনাকে শেরের মাধ্যমে ওই ইয়েগুলোকে ফুকাহায়ে সাবার নামগুলোকে আমি আপনাকে শুনে দিচ্ছি। আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো আপনি এখানেও পাইবেন, মানে একটু দেরিতে একটু লম্বা চড়া আকারে আমি সংক্ষেপে যে তাদবিনুল ফিকহ দেখছেন ফিকহার কীভাবে আমাদের পর্যন্ত আসছে সাহাবে কেরাম তাবিঈনের জামানায়। তো পরবর্তীতে এই কী বলা হয় মদিনা মুনাওয়ারার মধ্যে 7 জন ফকিহ তারা এই ফিকহ নিয়ে কাজ করতেন, যার মধ্যে হজরতে এই কি নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন পোতাও ছিলেন তার মধ্যে শামিল। তবাকাতুল ফুকাহা, ফুকাহায়ে কেরামের এই তবকা এখানে উল্লেখ করা আছে। তোমাদের নামগুলো যখন কোন পৃষ্ঠায় সেটা এই মুহূর্তে মনে পড়তেছে না আর কি। যাই হোক, সামনে আসলে আপনাদের দেখা দেবো না। এই যে পাই গেছে 35 নম্বর পৃষ্ঠা উসুল ইফতার মধ্যে আছে আলা কুল্লু মান লা ইয়াক্তাদু বিআইম্মাতিন ফাকিসমাতুহু জিজা আনিল হাক্কি খারিজা ফাখুযহুম উবাইদুল্লাহ উরওয়াতুন কাসিমুন সাঈদুন আবু বকরিন সুলাইমানু খারিজা। এই 7 জন, কজন? 7 জন।
অন্য আল্লামা আব্দুল ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই উনি আবার এটাকে অন্য একটা এই শেরের মাধ্যমে এটাকে ইয়া করছেন আর কি। এই 7 জনের মধ্যে এই একজন ছিলেন হচ্ছে হজরতে ওবায়দুল্লাহ, হজরতে ওবায়দুল্লাহ। একজন ছিল এই ওবায়দুল্লাহর পুরো নাম হচ্ছে একজন ছিল হচ্ছে হজরতে ওরওয়া ইবনে জুবাইর নাকি। আরেকজন ছিল কাসেম ইবনে মোহাম্মদ। আরেকজন ছিল সাঈদ, হজরতে সাঈদ, ওনার পুরো নাম হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়াব। একজন ছিলেন আবু বকর, ওনার পুরো নাম হচ্ছে এই আবু বকর, না ও সিদ্দিক না, সৈয়দ আবু সালাম আব্দুর রহমান। আচ্ছা সুলাইমান, একজনের নাম ছিল কি সুলাইমান। আরেকজনের নাম ছিল খারেজা ইবনে জায়েদ। এই ছিল মোটামুটি 7 জন ফকিহ। এই 7 জন ফকির মাধ্যমে তাবিনের জামানায় ফিকহের কাজগুলো কি চলতে ছিল। এরপরে পরবর্তীতে ফিকহে ইসলামীটা এটা একটা মানে কানুনি শিকল এখতিয়ার করে। কি এখতিয়ার করে? কানুনি শিকল এখতিয়ার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে যখন নাকি ইসলামের সীমা পরিসীমা অনেক বেড়ে গেল, মিশর, কায়সার, ইরান, তিসরা ওই পর্যন্ত পৌঁছে গেল ইসলামী হুকুমত। ইউরোপ থেকে নিয়ে আন্দুলুস পর্যন্ত, আফ্রিকা থেকে মিশর পর্যন্ত এবং পূর্ব আফ্রিকা পর্যন্ত, এশিয়ার মধ্যে ইসলাম, তুর্কিস্তান, চীন, সব জায়গায় ইসলাম কী হলো? ছড়িয়ে গেল। তখন ইসলামী তামাদ্দুন এবং ইসলামী তাহজিব এরা বিভিন্ন মানে নতুন নতুন মুআশারা, নতুন নতুন সমাজ, নতুন নতুন মাসআলা মানুষের সামনে সৃষ্টি হতে লাগলো। এটা বোঝা যাচ্ছে? তখন তাবিঈদের শেষ জামানা চলতেছিল। এই সময়টায় কী চলতেছিল? তাবিঈদের শেষ জামানা। তখন উলামায়ে হকের একটা জামাত, যেমন নাকি ইমাম আবু হানিফা তখন উনি তো তাবিঈন ছিলেন। তখন তারা আবু হানিফা রাহমাতুল্লাহ নেতৃত্বে কিতাব ও সুন্নাতকে সামনে রেখে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নির্ধারণ করা কিছু কাওয়ানিন এবং হুদুদকে সামনে রেখে একটা জাবেতা হায়াত, মানব জীবনের একটা নিয়ম নীতি তারা নির্ধারণ করলেন, যেগুলো মানে সর্বদিক দিয়ে সবার জন্য উপকারী হয়। তারা এটা ফিকির করলেন। সে মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের 1000 শাগির্দের মধ্য থেকে 40 জনকে তিনি কী করছেন? মুনতাখাব করছেন। আসলে যারা ফিকহের বিরোধিতা করে তারা ফিকহের ইতিহাস জানে না। এই জন্য আমরা ফিকহের ইতিহাস নিয়ে আলোচনা করতেছি। আমি বলছি আপনাদের সামনে, আমি আমার আলোচনা শেষ করে দেবো। বেশি লম্বা রকম অনেকে দেখলাম যে বিরক্তির ছাপ দেখতেছে মুখের মধ্যে, অনেকে ঘুমটুম আসতেছে। যেহেতু এটা আরও আলোচনা করবো আমি ইনশাল্লাহ, 10টার মধ্যেই করা হবে। আমি আজকে চেয়েছিলাম খোলাসা পেশ করতে আর কি। তো খোলাসা পেশ করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমি প্রায় 40 পৃষ্ঠা আলোচনা করে ফেলছি অলরেডি। আরও 20 পৃষ্ঠা হয়তো আলোচনা বাকি আছে। এখানে খোলাসা আমি ওখান থেকে নিয়ে আসছি না, সাহাবের আবু হানিফা বন্ধু চলে আসছি। আবু হানিফা থেকে আমাদের বন্ধু আমরা আসবো। মাযহাব কিংবা 4টা হলো। অনেকে বলে না যে কোরআন এক, হাদিস এক, রসুল এক, মাযহাব কেন 4টা? এবং কোন এলাকায় কোন মাযহাবটার রায়েজ প্রচলিত ওটা আপনি জানলে আপনার কাছে ভালো লাগবে। মালিকের মাযহাবটা কীভাবে আসলো? আবু হানিফার শাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ, ওনারা এত বড় আলেম সত্যমাত্র মাযহাব কেন দাঁড় করালেন না ওনারা? অথচ আবু হানিফার শাগরেদ আবু ইউসুফের শাগরেদ মোহাম্মদের শাগরেদ হচ্ছে ইমাম শাফি। তিনি মাযহাব কায়েম করে ফেললেন। পোতার শাগরেদ মানে নাতির ছেলে, তার মাযহাব আছে। নাতির ছেলের কি আছে? মাযহাব আছে। আচ্ছা, শাম্বল ইমাম শাফিরও শাগরেদ, মানে নাতির ছেলের ছেলে, তারও মাযহাব আছে। পুঁতি বলে নাকি না, নাতি করে পুঁতি, তো পুঁতিরও মাযহাব আছে। কিন্তু নেই যে ওস্তাদের নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 17টা বছর লাগাতার হাম্মাদ ইবনে সুলাইমানের দর্শে বসছেন, ইলমে আহরণ করছেন। আমরা তো 1 বছর ধরা হাদিস পরে মনে করে ফারেক হয়ে গেছি। এই 17 বছর ফারাগাতের পরে উনি সময় লাগাইছেন। তুলুস সোহবা, মুলাজামাতুল উস্তাদের সাথে সময় পার করা। যখন নাকি হাম্মাদ ইন্তেকাল করলেন যেদিন, তো সবাই যার যার বাড়িতে চলে যাবে। এখন যেহেতু উস্তাদ মারা গেছেন, আমার পয়সা দেয় লাভ কি, হালকা তো শেষ।
আগে তো মাদ্রাসা ভিত্তিক লেখাপড়া হতো না, কি ছিল হালকা ভিত্তিক, ওস্তাদ ভিত্তিক। ইমাম আবু হানিফা তার 4টি গোল করছেন। হ্যাঁ, কুফায় নতুন দোকান খুলবেন। তো সাগরেদরা যাও, আজলা সাগর, বড় বড় সাগর আছে, ও মিয়া কাহা যা রে ও? আবু হানিফা ধরছে, এই কই যাও? বলছে আমি আমার অর্থনীতি ফিরে এসেছি। ইস দরজা কোন সামলালেগা? এই দরজা কে সামলাবে? উস্তাদের দরজা এখন থেকে তুমি সামলাইবা। ওনার সাগরেদরা মিলে ধরে আবু হানিফাকে হাম্মাদের দরজগায় বসায় দিছে। এটা বুঝে আসছে? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যারা গালিগালাজ করে তারা আবু হানিফা রহমতুল্লাহকে চিনে না। আবু হানিফা রহমতুল্লাহ তো নিয়ে তাদের লেখাপড়া নাই। আন্নাসু আদাউল্লিমা জাহিলু, যারা ফিকাকে অস্বীকার করে তারা ফিকা নিয়ে তাদের লেখাপড়া নেই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগানো একটা বীজ, ফিকা হচ্ছে একটা গাছের নাম, যে গাছের বীজটা কে বপন করে গেছেন? নিজ হাতে আল্লাহ রাসূল বপন করে গেছেন। যে বীজটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি নিজে কি করছেন? বপন করে গেছেন। এবং সাহাবায়ে কেরাম ওনারা ওনাদের জামানায় এটাকে কি করছেন? পরিচর্যা করছেন, ওনাকে বিভিন্ন জায়গায় এনাকে পৌঁছাইছেন। এই জন্য শের বলছেন খুব সুন্দর করে, আল ফিকহু যারা ইবনু মাসউদিন ওয়া আলকামা হাসাদুহু। আল ফিকহু যারা ইবনু মাসউদিন ওয়া আলকামাতুন হাসাদুন সুম্মা ইব্রাহিম দাওয়াসু নু'মানুন তাহিনুহু ইয়াকুবু আজিনুহু মুহাম্মাদুন খাবিসুন ওয়াল আকিলুন নাসু। জি, কথা বুঝে আসছে? মানে বলতেছেন যে ফিকা, এই যে একটা গাছটা, এই গাছের বীজ তো বপন করছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এই গাছের মালি ছিল কে? বাগানের মালি। হ্যাঁ, উনি এই ক্ষেত দেখভাল করছে, উনি এটা পুরা ক্ষেতের বাগানের মালিক ছিলেন। আর ওনার খাদিম ছিল কে? সাগরেদ আলকামা, উনি এটাকে পানি ঢালছেন ফাঁকে ফাঁকে। আল ফিকহু যারউ ইবনে মাসউদিন ওয়াল আলকামা হাসাদুন সুম্মা ইব্রাহিম দাওয়াসু। আলকামা হচ্ছে এই গাছের পানি সিঞ্চনকারী। কি সিঞ্চনকারী? পানি সিঞ্চনকারী। ইব্রাহিম নখাই উনি ফসল পাইছে, আর পানি দিলে ওরা গাছে ফসল আছে না, ফসল কাটছে। উনি কী করছেন? ফসল কাটছেন। আর হাম্মাদ ওই ফসল আইন না ওটাকে মারাই করছেন। রোদে দিয়ে মারাই করতে হয় না? মারাই করার পরে ফসল তো ঘরে উঠে গেছে, এখন ওটাকে কী বানাইতে হবে? আটা। দোকানে নিয়ে আটা বানাইছে কে? আবু হানিফা। ওই ফসলগুলোকে গুঁড়া গুঁড়া করে পিসছে, এটা মিলাইছে, মিলে কী বানাইছে? আটা বানাইছে। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই আটার মধ্যে পানি দিয়ে আটাটা কী বানাইছে? খামির বানায় রেখে গেছেন। ওনার সাগের নাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, উনি এটাকে রুটি বেলে বানায় আমাদের সামনে দিচ্ছে, দস্তরখানের সামনে। ওয়ান নাস আল আকিলুন নাস, আর সমস্ত ফাসাইলুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি। আমরা সবাই মিল্লা কাঠ থেকে খাইতেছি, ইমাম মোহাম্মদের ওই রুটি থেকে আমরা খাইতেছি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ফিকহ হানাফির উপরে 950 উপরে কিতাব লিখছেন, 950 উপরে কিতাব লিখছেন। ইমাম শাফি বলতেন হামালতু আনহু বিকরাইনে, যে আমি 2 উটের বোঝা পরিমাণ ওনার কাছ থেকে এলেম শিখছি। যে ওনার কাছে শিখছি, আগে তো ছাত্ররা নোট করতো ওস্তাদের কথা, আগে তো আর প্রেস ছিল না, ছাপাখানা ছিল না, তা আপনি বলতেন উনি লিখতো। এই যে ইমাম বুখারী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারীর 1000 মুকাব্বির ছিল, জায়গা তারা দাঁড়াইতো। আপনাকে সবাই এই কাগজ কলম নিয়ে এরকম দোয়াতের কলম ভিজিয়ে তো আর লিখতো। এটা বোঝা আসছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে ইয়াদে লিখছেন, এটা কয়েক বস্তা হয়েছিল ওনার কলম ইন্তেকালের পরে। আগে তো মানুষ বাসের কলমটা লিখতো, কালিদা ভিজায় 1000 ছিল ওনার মুকাব্বিরি। ওনার জীবদ্দশায় ওনার 90,000 সাগেদুনি দেখে গেছেন। ওনার বুখারী ওনার কাছে সরাসরি পড়ানোওয়ালা কয়জন? তো একটা জ্বলন্ত ইতিহাস আমাদের সামনে আছে, এটা বোঝা আসছে? এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মান আরাদাল ফিকহা, যে ফিকা আসলে তার ভিতরে আনতে চায়, ফালয়ানজুব আসহাব আবি হানিফা, সেজন্য আবু হানিফার শাগিরদের সাথে নিজেকে পার করে। এই যে শাফি তো শাফি বানা, আবু হানিফাকে শাগিরদের একার।
ইমাম শাফি তার এতিম ছিল, ওনার নাম হচ্ছে ইদ্রিস, মোহাম্মদ ইবনে ইদ্রিস। বাপের নাম ইদ্রিস, ওনার নাম মোহাম্মদ, মোহাম্মদ ইবনে ইদ্রিস। এতিম, মা টাকা দিতে পারে নাই লেখাপড়া করার জন্য। ইমাম মালিকের কাছে থেকে পড়ছেন মদিনা মুনাওয়ারায়, উচ্চ শিক্ষার জন্য ইমাম মোহাম্মদের কাছে পাঠাইছে। ইতিহাস বলে যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে ওনার মাকে বিয়ে করছেন, খরচ টরচ চালাইছেন। মোহাম্মদ তো চাঁদ্রের একজন ছিলেন, ফকিহ ছিলেন। শাফিকে ওইভাবে বানাইছেন নিজের মতো করে। বাবলিক আমার উস্তাদ মোহতারাম মুফতি সাইয়েদ পালন হুজুর আমাদেরকে বলছেন দর্শনের মধ্যে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে শাগিদ ছিলেন আবু ইউসুফ আর মোহাম্মদ, ওনারা মুস্তাকিল একজন ইমাম হওয়ার যোগ্য ছিল। যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এরপর ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ। হানাফি একটা মাযহাব হবে, ইউসুফি একটা মাযহাব হবে, মোহাম্মদ একটা মাযহাব হবে। এই যোগ্যতা সম্পন্ন ওনারা আলেম ছিলেন। কিন্তু উস্তাদের সামনে নিজেকে এই পরিমাণ মিটিয়ে দিয়েছে তারা কোনোদিন কথা বলে নাই যে কল আনু আবু হানিফা হা কাজা ওয়ান আকুল হাজা, ওয়ান আকুল হাজা কোনোদিন বলে না। ওনারা মিটিয়ে দিয়েছে দুজন উস্তাদের সামনে। না ইমাম মোহাম্মদ বলছে আবু ইউসুফের সামনে, না আবু ইউসুফ বলছে আবু হানিফার সামনে, না মোহাম্মদ তার দাদা ওস্তাদ আবার ওস্তাদ আবু হানিফা বড় রাস্তা পড়ছে, আবার ওনার সাগেদের কাছেও পড়ছে। কথা বুঝে আসছে? কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল আর ইমাম শাফিঈ নাতিপতি হওয়া সত্ত্বেও ওনারা যখন এলেম হাসিল করা শেষ হয়েছে, ওনারা ওনাদের রায় প্রকাশ করা শুরু করছে। তো ক্বাল আল ইমাম আবু হানিফা হাযা ওয়া আনা আকুলু হাযা, ওয়া আনা আকুলু হাযা। ওনারা ওনাদের মতকে রাখা শুরু করছে, আমাদের হাম্বলকে তার মতকে রাখছে। তো ওই জামানায় আপনারা আসলে সময়ের প্রতুলতা পারতেছি না। আরও আমি চেষ্টা ছিলাম, আজকে আমি রোজা রাখছি, খাওয়া দাওয়া না খেয়ে চাইছিলাম, তোমার আপনাদের বলছিলাম নামাজ আগে খানা খেয়ে ফেলতে। আমি ইচ্ছা ছিল আমাদের পরে বসে লম্বা আলোচনা, আপনাদের বিরক্ত কম লাগবে, আপনাদের মাঝে মাঝে ব্রেক দিব, ঘুরে ঘুরে এসে আবার বসবেন, চকমড় খাওয়ামো, পুরো ফেঁকাটাকে আপনাদেরকে ইতিহাসটা সামনে আসলে মজা পেতেন আর কি অনেক। তো বারহাল এই ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এই কাজটা কেন করছেন? বেয়াদবি করে করছেন না। বিষয়টা হলো আরেকটু হলে আপনাদের আরও স্পষ্ট হবে। ওই জামানায় অনেক ইমাম ছিল, ইমাম আউজাঈ, ইসহাক ইবনে রাহওয়ায়া, ইমাম ইবনে আবি লাইলা। আপনারা ওই যে ইজমাল মিশকাত খুললে এরকম ফাঁকে ফাঁকে পাইবেন অনেক ইমামের নাম। হ্যাঁ, তো এখন এত ইমামি বৃহৎ, তাদের কলটা হারাই দেবো, তারাও তো লেখক গবেষণা করতেছে। এই জন্য নিজেদের কলকে ধরে রাখার জন্য, নিজেদের শাগিরদের সামনে ওয়াজাহাত করার জন্য মূলত আমাদের ওয়াজাহাতি বয়ান, ওয়াজাহাতি মজলিস, উনি ওনাদের রায়গুলোকে তারা কী করছে? ওয়াজাহাত করছেন এবং আলাদা করে করছেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আমার উস্তাদ মোহতারাম বলেন সাইয়েদ পালনপুরি সাহেব, कि उस्ताद के उलूम ये ज़िंदा रहते हैं अपने शागिर्दों के ज़रिया। जिस उस्ताद को अच्छे शागिर्द मिले वो उसके उलूम क़यामत तक ज़िंदा रहेंगे, और जिस उस्ताद को अच्छे शागिर्द नहीं मिले उसके उलूम वही ख़त्म। तो এই যে চারজন ব্যক্তি, ইমাম আবু হানিফা, ইমাম উনি দুজন পাইছে আবু ইউসুফ মোহাম্মদকে, আর মোহাম্মদ আর আবু ইউসুফ ওনারা পাইছে হলো কে? আহমদ ইবনে হাম্বল আর শাফিকে। তবে শাফি আহমদ ইবনে হাম্বল ওনারা আবার নিজেদের মতামত প্রকাশ করার কারণে ওনাদের একটা কি হয়ে গেছে, মাযহাব হয়ে গেছে। ওটার কারণে ফিকহে হানাফিটাকে তাদবিনী শেকেলে আনছেন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, বুঝলেন, শাহানুশি কিতাব। আর ফিকহে মালিকিকে আনছেন ওনাদের আল মুজাওয়ানাতুল কুবরা লিখে, ওনার নামটা বলে সেখানে দেওয়া আছে। উনি এটাকে কী করছে? তাদবিনী শেকেল দিছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি একজন শাগিদ পাইছেন, যে শাগিদের মাধ্যমে উনি ওটাকে কী করছেন? তাদবিনী শেকেল আনছেন। আহমদ ইবনে হাম্বল উনিও একজন শাগিদ পাইছেন, ওনারা তাদবিনী শেকেল আনছেন। অন্যরা শাগিদ পান নাই, অন্যরা শাগিদ পান নাই। ধীরে 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 ওনাদেরকে একটা জামানা বন্ধু মনে রাখছে লোকেরা। এরপরে তো ওনাদের যে তাদবিনী শেকেল নাই, তখন আমল করবো কোত্থেকে? আজকে দুপুরে একটা মাসা দেখতেছিলাম তাহলে দেবন্দে, ওই হিন্দুস্তানে এক লোক, সে থাকে হলো সাহানপুরে, তো না আর মাঝে হলো সে শাফি। এখন আশেপাশে কোনো শাফি কি কোনো মুফতি সে পাচ্ছে না। তাহলে देवबंद बसता बसता जा मुझे कोई शाफी मसलक के कोई किसी किताब किसी आलिम को राहबरी करे তখন তাকে শাফি মাসলাক আলেম কোথায় রাহবরি করবো? আছে কি আশেপাশে? তোমাদের নাও কোন শাফি মাসলাক মানবো, সে কাকা যাবো? হ্যাঁ, বড় 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 তালাক দিলে কোন দাউলিস আছে? শাফি দাউলিসটা। যেই দেশে যে মাযহাব
ওই মাজারটা তার জন্য আসলাম। বুঝে আসছে কি না? তো বারহাল এই ইমাম অন্য অন্য ইমাম যারা আছে তাদের শাগরেদরা না থাকার কারণে তাদের কিছু কিছু কল আমরা কিতাবের মধ্যে পাই, কিন্তু পূর্ণাঙ্গ মাযহাবটা কোথাও বিন্যস্ত আকারে পাওয়া যায় না। পরবর্তী ওলামায়ে কেরাম তারা গিয়ে আবার ইজমা করছেন, ইজমার ওলামা, যে এই 4টা মাযহাবের উপরে কী হয়ে যাবে, জমে যাবে, নতুন করে কোনো মাযহাব এখানে কি কায়েম হবে না। এই বিষয়টাকে আমাদের উস্তাদ মোহতারাম হযরত মাওলানা মুফতি কি নাম, তকি ওসমানী সাহেব হুজুর, হ্যাঁ ঠিক আছে, আমাদের শেষের দিকে যাও তুমি, তিনি এটাকে এখানে বিন্যস্তভাবে আনছেন এবং হয়তো বলছেন যে কোন এলাকায় কোন ফিকরাটা পালন হয়। ওইটা আমরা বলে আমাদের আলোচনার ইতি টানতেছি যে বর্তমান জমানায় পরবর্তীতে যখন নাকি এই যে এখানে শেষ আগে বলতেছি হযরতের ব্যাপারটা শুনে তোমাদেরকে, যে এভাবেই মানে পরিপূর্ণ আঙ্গিকে 4টা মাযহাব প্রকাশ পেয়ে গেল। অবির রকমি আন্নাল মাযহাব আল ফিকহিয়া লাম তাকুন মাহসুরাত আলা হাদিল মাযহাব আল আরবা, এই 4টা মাযহাবে কিছু না সীমাবদ্ধ ছিল না, বরং কানা হুনালিকা জামাআত মিনাল ফুকাহা আল কিফার নাহাজু নফসাল মানহাজ ওয়ালাকিন লাম তুদাওয়ান মাযহাবুহুম ওয়া লাম তানতাশির মিসলা মাযহাব আল আরবা। তাদের মাযহাবগুলোকে কে তাদবিন করে নেয় আর এইভাবে ছড়ায় পড়ে নেয়। ওয়াইন কানা লাহা যিকরুন ফিল কুতুবিল মুতানিয়া বিযিকরি মাযহাবিল ফুকাহা, মাঝে মাঝে আমরা জুজিয়া তাদের কী করে আলোচনাগুলোকে আমরা পাই, লা তুজাতুল ইয়াউম বিসূরাতিহাল মুতাকামিলা। কেউ যদি ইবনে আবিল আলাকে মানতে চায়, ইবনে আবিল আলার নামাজের ব্যাপারে কী মাসালা, ওযুর ব্যাপারে কী মাসালা, এভাবে সূরাত মুতাকামিলা সাথে কি নাই। ফাক্তাসারান নাস বিমাশিয়াতিল্লাহ তাআলা আলা মাযহাবিল ফুকাহা আল আরবা, লোকেরা সীমিত হয়ে গেলেন 4টা মাযহাবের উপরে। ফান্তাসারাল মাযহাব হানাফি ফিল ইরাক, এই হানাফি মাযহাবটা কোথায় কোথায় গিয়ে ছড়িয়ে পড়লো, ইরাকে। হাত্তা আযহাবাল মাযহাব আস-সাইদ ফিল কারনাই জামান আল আব্বাসিয়িন, আব্বাসি খেলাফত যুগে গিয়ে এটা রাষ্ট্রীয় মাযহাব হিসেবে স্বীকৃতি লাভ করলো। হারুনুর রশিদ, মামুনুর রশিদ, তাদের রাষ্ট্রীয় মাযহাব কী ছিল, হানাফি মাযহাব ছিল। কারণ যে ইমাম আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হারুনুর রশিদের জামানায় উনি কাজুল কুযাত ছিলেন, এটা বোঝা আসছে। এবং এখান থেকে শুরু করে যেহেতু তাদের অধীনে মাওরা ও নাহারের সমস্ত এলাকায় এই মাযহাব ছড়ায় পড়লো, তুর্কি, হিন্দুস্তান, সিন্ধ, এমনকি খেলাফত ওসমানিয়া জামানায় গিয়ে ওটা সারা রাষ্ট্রীয় সারা বিশ্বের মধ্যে এটা কানুন করা হলো, হানাফি মাযহাবের বাইরে কোনো আমল করলে তার খবর আছে। এটা খেলাফত ওসমানিয়াতে গিয়ে এটা নিয়ম হয়ে গেলো, যেমন নাকি বর্তমানে আফগানিস্তানের নিয়ম করে দেওয়া হয়েছে। ইমারাতে ইসলামিয়ার মধ্যে একমত হানাফি মাযহাব চলবে। এটা মানুষের সুবিধার জন্য, ইন্তেশার থেকে বাঁচার জন্য। আমাদের দেশে মানুষ কতটা পেরেশান, যুবকরা পেরেশান, মহিলারা পেরেশান, মানুষকে মানে যেন পেরেশান করতে না পারে আমাদের ভূখণ্ডে আমরা এই মাযহাবকে চালাবো, খেলাফত ওসমানিয়া হয়ে গেছে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাযহাবটা ওটা বিলাদে মাগরিব অর্থাৎ মরক্কো, আন্দুলুস, জাজায়ের, মারাকেশ, মরক্কো, তিউনিসিয়া, এই সমস্ত এলাকায় এই মাযহাবটা ছড়াইছে। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি মাযহাব মিশর, শাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত এলাকায় ছড়াইছে। আর হানাফিদের মাযহাব এটা আরব ভূখণ্ড, সৌদি আরব, কাতার, দুবাই, আবুধাবি এই সমস্ত অঞ্চলে ছড়াইছে। এইভাবে 4টা মাযহাব হয়ে গেছে, এটা বুঝে আসছে। এখন এই 4টা মাযহাবে কোনো একটা মাযহাবকে মানতে হবে, যদি কোনো একটা মাযহাবকে সে না মানে তাহলে তাকে বলা হবে যে সে গোমরা ফিরকা, কারণ এটা ওয়াজিব লিগাইরি হয়ে গেছে। কী হয়েছে ওয়াজিব লিগাইরি হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আমরা এই নিয়ে আবার পরবর্তী আরেকটু সামনে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে সুযোগই হলো যে ফিকহটা কী আমাদের মধ্যে আসলো, ফিকহটা আমার জীবনে যে এই যে বর্তমান যুগে এই যুগে ফিকহের প্রয়োজনটা কতটুকু, এটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ পাই নাই। 5টা ধাপে আলোচনা করার ইচ্ছা ছিল আর কি, এই বর্তমান যুগটাকে সাজানোর ইচ্ছা ছিল। যাই হোক, ওইটা দেখি যদি লিখিত আকার আনতে পারবে, লেখা থেকে পড়ে নিতে পারবা। আর লিখিত আকার না আসে তাহলে ইনশাআল্লাহ কখনো সঙ্গে বলে দেবো না। আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসা এবং শোনা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে লাদুন্নি দান করেন এবং তাফাক্কুহ ফিদ্দীন আমাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বসায়া দেন। এই যে আমরা পড়ছি ফিকহ হচ্ছে যে আল মুরিদ আনিদ দুনিয়া ওয়া যাহিদ ফিল আখিরাহ আর আল বাসীর বিআইয়ুব নাফসিহি, আল্লাহ তাআলা এরকম ফকিহ আমাদেরকে বানায়া দেন। আমরা যেন আল্লাহ তাআলার জন্যই আমাদের জীবনটাকে উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আরও আলোচনার জন্য আমি জমিন বানাইছিলাম যে বিষয়গুলোকে, সেটা হলো যে এই উসুল ইফতা ওয়া আদাবু, তোমরা দেখছো আমি এখান থেকে সব বের করে দেখাইছি। রদ্দুল মুখতারের যে মুকদ্দমা আছে এখানে এই বিষয়ে আলোচনা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে একটু ইস্তেফাদা করেন আল্লাহর হস্তে। আপনারা হুজুর পড়াবেন, এটা হুজুর পড়াবেন, দুটা হুজুরা পড়াবেনই, হুজুরদের মোতালা মধ্যে থাকবে। এছাড়া
আমার উস্তাদ মোহতারাম হদ মাওলানা মুফতি মোহাম্মদ সালমান মনসুর সাহেবের লেখা ফতোয়া নবিসিকা রহনুমা উসুল। আমি আপনাদেরকে আগেও বলছি যে এটা তালেব ইলমদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব নাকি, এবং এটা একজন ফকিহ, হ্যাঁ, সে তার রাস্তা এবং পথকে সহজ করার জন্য, নিষ্কণ্টক এবং গালিচামা করার জন্য এই কিতাবে কোনো বিকল্প নেই। আছে না সবার কাছে? ফতোয়া নবী, এটাকে আপনারা মোতলায় রাখবেন। পাশাপাশি আমার কাছে আরও দুইটা কিতাব আছে এখানে, এটা হচ্ছে আদাবে ফতোয়া নবীসি। এখানেও বেশ অনেকগুলো এরকম দেওয়া আছে, যদি আপনাদের ভালো লাগে এখান থেকে নিয়ে আপনারা মোতলা করতে পারেন। আরেকটা কিতাব আছে আমার সামনে, তামরিন ইফতাকি হেদায়াত, তামরিন ইফতাকি হেদায়াত, আব্দুর রফ সেখরবি রহমতুল্লাহ আলাইহির লেখা, অত্যন্ত শানদার কিতাব। আমি এটাও মোতলা করে এখান থেকে কিছু আপনাদের বলার ইচ্ছা রাখছিলাম। এছাড়াও আমার সামনে আরও দু একটা কিতাব ছিল, তো ওই কিতাবগুলো আমার কাছে পিডিএফ আছে, আমরা যদি সম্ভব হয় আমরা ওগুলারও এরকম হার্ড কপি অস্তিত্বে এনে আপনাদের সামনে হস্তান্তর করার চেষ্টা করব। আপনাদের এই পথ চলা যেন এটা বুঝে শুনে হয়, আন্দোলন না হয়, গতানুগতিক না হয়, যে জমানার মধ্যে মানুষ ইফতার না পড়লে কী বলবে, মুফতি না হলে কী বলবে, এই সমস্ত নিয়তি থেকে থাকে। আল্লাহর বস্তে এই নিয়তটা আপনি ঝেড়ে ফেলে দেন। বরং আমি ইলমুল ফিকা পড়তেছি, আমার আমলটা যেন আমি আরেকটু মজবুত করতে পারি, জেনে করতে পারি, আশেপাশের লোকজন আমি সাথে নিয়ে চলতে পারি, এই নিয়ত করে পড়েন। আমি একবার আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা আব্দুল হাই পারপুর হুজুরের দু একটা ঘন্টা আমি বসে সেই যে উস্তাদ দাবি করতেছি, তো হুজুরের রাঙামাটিয়া পড়াইতেন বুখারী সানি, নিচে বসতেন হুজুর, মানুষ তাবিজ টুবিজ নিতে আসতো, অনেকে হুজুরের সাথে যার ইস্তের সম্পর্কে তারা মশলা নিতে আসতো। এক ছাত্র আসতো, হুজুর আমি কি 1 বছর ইফতার 2 বছর ইফতার মশলা করার জন্য। হুজুর বলছে, দেখো ভাই, তুমি 1 বছর ইফতার করো 2 বছর ইফতার করো, তোমার ব্যক্তিগত বিষয়, তোমার সময়ের উপর তুমি নির্ভর করে, তোমার নিয়তটাকে তুমি সহি করে না। হুজুর তাকে বলতে হয় মুফতি সাহেব বলে মানুষ ডাকবে, এই নিয়তে যদি ইফতার পরে থাকো তা তোমার ইফতার পড়ার দরকার নেই। এবার উনি বলতেছিলেন যে যেই তালেবে এলেন শুধুমাত্র এই ফাসাদ নিয়তকে সাথে নিয়ে, নাউজুবিল্লাহ, মানুষ আমাকে মুফতি ডাকবে, নাম শুধু মুফতি লাগামু, হ্যাঁ, এই সেই জমানা ইফতার না পড়লে কেমন দেখা যায়, আরে বেটা ভালো চাকরি পাবো না, ভালো একটা বউ পাবো না, এই সমস্ত নিয়ত করে ইফতার পরে হুজুর বলতেছিলেন আর কি, যে সে হুজুরের আলফা ছিল এটা, যে সে তার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, পুরোটা বছর সে নষ্ট করলো। হুজুর একেবারে ছোটো থেকে না বড় বন্ধ আনছে আর কি, সেকেন্ড মিনিট, বাস্তবে তার এই বছর আছে নষ্ট করলো। আল্লাহর ওয়াস্তে যেন আমাদের বছর নষ্ট না হয়। আমাদের যখন অন্য কোনো নিয়ত থেকে থাকে আগে ওটাকে ছেড়ে ফেলে দিই মন থেকে, আমরা আবার নিয়ত করি, নতুন করে নিয়ত করি যে আল্লাহ আমাদেরকে আপনি এখানে আনছেন, আমাদের যখন কোনো ক্ষমতা যোগ্য ছিল না, একত্রে বসছি আমরা, আল্লাহ আমাদেরকে ইলমুল ফিকহ আপনি দিয়েই দিয়েন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিচ্ছেন, আলকামাকে দিচ্ছেন, হাম্মাদকে দিচ্ছেন, ইব্রাহিম নাখিকে দিচ্ছেন, আবু হানিফাকে দিচ্ছেন, মোহাম্মদকে দিচ্ছেন, ইমাম শাফিকে দিচ্ছেন। আমরা তো সিলসিলারই একজন, আমরা তো নিজেদের নামটা এখানে লেখা ফেলাইছি, আপনি আমাদেরকে দিয়ে দিয়েন। ঠিক আছে না ভাই? আমরা দৃশ্য রূপে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله رب العالمين, আজ পবিত্র জুমারাত, হে আল্লাহ, এই দিন বান্দার সমস্ত নেক আমল আপনার দরবারে পেশ করা হয়, হাদিস থেকে আমরা জানতে পেরেছি। হে আল্লাহ, আমরা তোমার রাসূলের অনুসরণে আল্লাহ রোজা রেখেছি। আল্লাহ আমাদের তালেবে ইলম ভাইদের অনেকে রোজা রাখছে আল্লাহ। হে আল্লাহ, এই রোজা রাখা অবস্থায় হে আল্লাহ ইলমে দ্বীনের একটা মুহাজারাতে আমরা অংশগ্রহণ করেছি। হে আল্লাহ, তাফাক্কুহ, আল্লাহ ইলমুল ফিকহ জরুরত আহমিয়ত নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, তারিখ ফিকহ নিয়ে কিছু কথাবার্তা বলেছি। হে আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ আমাদের কাছে কিছুই নাই, আমরা খালি হাত রিক্ত হস্ত। আমাদের কাছে আল্লাহ আগামীদের নিসবত আছে আল্লাহ, আল্লাহ আগামীদের মোহাম্মত আমাদের সাথে আছে আল্লাহ। আল্লাহ আমাদের নালায়েক সন্তান, আল্লাহ আমরা আগামীদের অযোগ্য সন্তান, আল্লাহ আমাদের আগামীরা তো আল্লাহ আপনাকে খুশি করে গেছে। আল্লাহ আমরা সেই সিলসিলার নাম লেখাইছি আল্লাহ। এ আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের উসিলায়, এ আল্লাহ আলকামার উসিলায়, ইব্রাহিম নাখির উসিলায়, হাম্মাদের উসিলায়, আল্লাহ ইমাম আবু হানিফার উসিলায় আল্লাহ আল্লাহ আপনি আমাদের মজলিসকে কবুল করে নেন। এ আল্লাহ আমাদের তালেবে ইলম ভাইরা, এ আল্লাহ একটা বছরকে আল্লাহ তারা সমর্পণ করেছে আল্লাহ, তারা আল্লাহ প্রতি মাসে হাজার হাজার টাকা তারা ইনকাম করতে পারতেন,
তাদের কত ইজ্জত হতো, তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার লোক হতো, তাদের খাবার উঠা দেওয়ার লোক হতো। এ আল্লাহ সব কিছু ফেলে দিয়ে এই ফ্লোরে শুয়ে থাকে। আল্লাহ গরমের মধ্যে আল্লাহ শরীরটা ঘেমে যায়। আল্লাহ যখন দুপুরে রাতে খানা খেতে বসে ভালো একটু খাবারও তাদের সামনে নাই। আল্লাহ এক গ্লাস দুধ খেতে পারে না রাতের বেলা। আল্লাহ একটু বাদাম কিনে খানার টাকা নাই। আল্লাহ তোমাদের তালেব এলেমরা এলেমের জন্য আল্লাহ নিজেদেরকে পেশ করছে। আল্লাহ আপনি আমাদেরকে এখানে যত উলুম রয়েছে আল্লাহ কিতাবের মধ্যে সব উলুমগুলোকে আমাদের সিনার মধ্যে দিয়ে দেন। আল্লাহ আমাদের সিনার মধ্যে দিয়ে দেন। আমাদেরকে আপনি ইলমে লাদুন্নি দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে ইলমে লাদুন্নি দিয়ে দেন। আল্লাহ আমাদের তাফাক্কুহ ফিদ্দীন দিয়ে দেন। গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় নেন। নজরের হেফাজত করলে আমাদের সহজ করে দেন। তাহাজ্জুদ নসিব করেন, ইশরাক নসিব করেন, আওয়াবিন নসিব করেন, তেলাওয়াত নসিব করেন। আল্লাহ হুসনে মুআশারা নসিব করেন। আল্লাহ মাসিয়াত থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমরা যদি কোনো মাসিয়াত করতে চাই আমাদের জন্য আল্লাহ আমাদের মাসিয়াতের মাঝখানে একটা বাধা সৃষ্টি করে দেন। আল্লাহ আমরা যদি কোনো মোবাইল থেকে মাসিয়াত সৃষ্টি করি ওই মোবাইল যেন অফ হয়ে যায়। আল্লাহ আমরা যখন চোখের কোনো গুনাহ করি আল্লাহ আমাদের চোখ যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ আপনি আমাদেরকে কোনো গুনাহ করতে দিয়েন না, আমাদেরকে কোনো গুনাহ করতে দিয়েন না। আল্লাহ আল্লাহুম্মা বা'id বাইনানা ওয়া বাইনা খাতায়ানা কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা হুল বাইনানা বাইনা খাতায়ানা কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আমাদের অনেকে আব্বা আম্মা নাই। আল্লাহ আজকে তারা থাকলে অনেক খুশি হতো। আল্লাহ এবার আমাদের ভাই আব্দুল ওয়াজিদ সাহেবের আব্বা আম্মা নাই। আল্লাহ আজকে তারা দেখতো তাদের ছেলে স্টাফ পড়তেছে, মুফতি হয়েছে। আল্লাহ অনেক খুশি হতেন। আল্লাহ তাদের কবরে আল্লাহ আপনি আওয়াজ পৌঁছে দেন। তার এই মেহনতের আল্লাহ 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 সব তাদের আমল পৌঁছে দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে তাদের কদর করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যে আজকে ধারাবাহিকতা শুরু করেছি আল্লাহ এই মুহাজারা আল্লাহ আগামী সপ্তাহে আমাদের ভাইরা ইলমি মুবাহাসা করবে। আল্লাহ তাদেরকে আল্লাহ অনেক আল্লাহ ইলম দিয়ে দেন, আল্লাহ তাফাক্কু দিয়ে দেন, জেহেন দিয়ে দেন, মেহনতের মাত্রা দিয়ে দেন। আল্লাহ শরীরে সুস্থতা দিয়ে দেন। আল্লাহ মিন আসআলুকা সিহহাতা ওয়াল ইফাতা ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আল্লাহ আমাদের আরো অনেক কিছু দরকার আমরা চাইতে জানি না। আল্লাহুম্মা নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া নাউযু বিকা মিন শাররি হাবিবিকা ওয়া নাউযু বিকা মিন শাররি হাবিবিকা আনতাল মুস্তাআন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বসেন আপনারা।